দেখো তুমি নিজেও জানো তোমার মিথ্যে বেশিক্ষণ টিকবে না। কি করব? আমি কি করে বাঁচাবো নিজেকে? ইন দ্যাট কেস আমি সকলকে বলে দিচ্ছি। আর কত মিথ্যে বলবে, আর কত সবাইকে মিথ্যেতে রাখবে? এবার সকলের সামনে মিথ্যেটা স্বীকার করো, বলে দাও সকলকে কেন তুমি করেছো এই কাজটা। বলো দা, আজকে আমি আর পারছি না চুপ থাকতে। লাজু এই বাড়ি থেকে চলে যাচ্ছে বলে আমি কথাটা বললাম সেটা কিন্তু নয়। লাজু একটা মিথ্যে অপবাদ নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছে। এটা সহ্য করা আমার পক্ষে পসিবল হলো না। তুমিও চুপ থেকো না বনলতা। কৃষ্ণ, তোর কথাগুলো না হেঁয়ালির মতো মনে হচ্ছে। তুই জানতিস বনলতা চুরি করেছে, কেন চুরি করেছে সেটাও তুই জানতিস, তাহলে এতদিন বলিসনি কেন? আমি ও কি বলছে আমাদের মাথায় ঢুকছে না, বিশ্বাস করো। দাদা ভাই, সব মানে আমি বুঝিয়ে দেবো নাকি বনলতা তুমি বোঝাবে? হোয়াট ডু মিন? কি বোঝাবো? কি বলতে চাইছো? আমি বুঝতে পারছি যে তুমি আমাকে ভালোবাসো না, আমাকে তোমার পছন্দ নয়, তুমি আমার সঙ্গে সংসার করতে চাও না। তুমি সেটা আমাকে ক্লিয়ারলি বলে দাও, আমি চলে যাব তোমার জীবন থেকে। কিন্তু এভাবে আমার বদনাম করো না প্লিজ। বনলতা, দয়া করো, এবার তো সত্যিটা স্বীকার করে নাও। জাস্ট এই কটা দিন তোমার মিথ্যের সঙ্গে আপোষ করে আমার দম বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তুমি কি করে এই মিথ্যে নিয়ে তুমি দিনের পর দিন বাস করে চলেছো বলো তো? তুমি কি করে চলবে নিজে? তুমি কি করে আয়নায় মুখ দেখাবে যে লাজু চলে যাবে আর তুমি সত্যিটা জেনেও চুপ করে বসে থাকবে? আমি কোনো মিথ্যে কথা বলছি না। গয়না লাজু নিয়েছে কিনা আমি জানি না, আমি বলতে পারবো না, কিন্তু আমি নিইনি। কৃষ্ণ, বনলতা কিন্তু অনেক ভাষা ভাষা কথা বলছে, এবার পরিষ্কার করে বল কি হয়েছে, বল। আমরা বাড়ির সকলে কি মানসিক অবস্থার মধ্যে রয়েছি সেটা বুঝতে পারছিস কৃষ্ণ? আমি চাইছি না পুলিশ আবার এ বাড়িতে আসুক। কৃষ্ণ দাদু ভাই, তুই যা জানিস সেটা বল, আর লাজুকে এই অসম্মানের হাত থেকে রেহাই দে। তোর মা জেঠি যেভাবে ওকে চোর বদনাম নিয়ে বাড়ি থেকে তাড়াচ্ছে সেটা মিথ্যে হলেই আমি শান্তি পাই। বনলতা, আমি শেষবারের মতন তোমাকে জিজ্ঞেস করছি, তুমি নিজে বলবে না সবকিছু আমাকে বলতে হবে? দেখো তুমি নিজেও জানো তোমার মিথ্যে বেশিক্ষণ টিকবে না। কি করব? আমি কি করে বাঁচাবো নিজেকে? সত্যি বলে দেবো, কিন্তু তাতে তো সবকিছু এক নিমিষে শেষ হয়ে যাবে। এবারের আর কেউ আমাকে মেনে নেবে না। ফাইন, তুমি তাহলে বলবে না তো? ইন দ্যাট কেস আমি সকলকে বলে দিচ্ছি। চারিমণি, থামি, তোমরা যেদিন জেনেছিলে গয়নাগুলো চুরি হয়েছিল, গয়নাগুলো ঠিক একদিন আগে বনলতা ঠাম্মির ঘর থেকে সরিয়ে নিয়েছিল।